কথায় আছে, আমরা যা ভাবি আর সেটাই করি। যেটা বারবার করি সেটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায়। অভ্যাস যদি ভালো হয় তাহলে জীবনযাত্রাও ভালো হয়, আবার অভ্যাস যদি খারাপ হয় তাহলে আমরা জীবনে নানা সমস্যার মধ্যে পড়ি। আর যখনই আমরা সমস্যার মধ্যে পড়ি তখনই আমরা সেই সমস্যার ইনস্ট্যান্ট সলিউশন খুঁজি। সমস্যার গভীরে প্রবেশ করুন, সমস্যাটার রুট কজ বা প্রধান কারণ সেটাকে একটু আইডেন্টিফাই করুন। দেখুন আপনার সমস্যার পার্মানেন্ট সলিউশন আপনি পেয়ে যাবেন। নমস্কার, স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু শুভঙ্কর। স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার রোগ, তার প্রতিকার এবং তার প্রতিরোধ নিয়ে আলোচনা করি খুব সহজ সরল ভাষায়। আজকে আমরা জানব যে আমরা ধূমপান কেন করি। রাস্তাঘাটে আমরা দেখি সবাই, এবং আমরাও ধূমপানে আমরা আসক্ত। কি সেই আসক্তি, কি সেই মোহ, কি তার মায়াজাল যে যার জন্য আমরা বারবার আমরা ধূমপানে আকৃষ্ট হই। আমরা আজকের ভিডিওতে জানবো তার কারণটা কি। আমরা সাথে জানবো ধূমপান আমাদের শরীরে কি প্রভাব বিস্তার করে, এবং সাথে জানবো কিভাবে আমরা এই ধূমপানকে ত্যাগ করতে পারি। এবং সিগারেট তৈরি হয় তামাক পাতা থেকে। এই তামাকে থাকে নিকোটিন। এই নিকোটিন আমাদের যখন জ্বালানো হয়, যখন সিগারেট খাই, সেই জ্বলন্ত নিকোটিনটা ধোঁয়ার আকারে আমাদের শরীরে প্রবেশ করে রক্তের মধ্যে। এই রক্ত থেকে প্রবাহিত হয়ে যায় হচ্ছে ব্রেনে। আর ব্রেনে নিকোটিন রিসেপ্টর থাকে। এই যখনই এই নিকোটিন ব্রেনে গিয়ে ব্রেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, সেখান থেকে ডোপামাইন বলে একটা হরমোন রিলিজ হয়। এই ডোপামাইন হরমোন হচ্ছে একটা ফিল গুড হরমোন। যখনই ডোপামাইন আমাদের রিলিজ হয় তখন আমরা নিজেদেরকে খুব এনার্জেটিক মনে করি, নিজেদেরকে খুব সুখী মনে হয়, একটা খুব হ্যাপি ফিলিংস আসে মনের মধ্যে। কিন্তু কিছু সময় পর যখন নিকোটিন লেভেলটা কমে যায় তখন আবার আমরা লো এনার্জি ফিল করি, মনটা খারাপ হয়ে যায়। তখন আবার কি করি, আবার একটা সিগারেট ধরাই, আবার এনার্জি লেভেল বেড়ে যায়। এইভাবে একটার পর একটা সিগারেট আমাদের চলতে থাকে। এই একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, মাসের পর মাস, বছরের পর বছর। এই যে ডোপামাইনটা, আমরা যখন এই সিগারেটটা খাই ডোপামাইনটা রিলিজ হয় এবং আমাদের একটা এনার্জি দেয়। এই যে টানটা, এটাই আমাদেরকে বারবার আকৃষ্ট করে ধূমপান করতে। এইভাবে যখন বছরের পর বছর চলতে চলতে বডিতে একটা এক্সট্রা নিকোটিন লেভেল তৈরি হয়, ফলে শরীরে অনেক পরিবর্তন আসে। কি সেই পরিবর্তনগুলো? প্রথমেই দেখি সুগারের সাথে সম্পর্ক কী। সিগারেটে থাকা এই নিকোটিন আমাদের রক্তের মাধ্যমে প্যাঙ্কিয়াসে যায়, প্যাঙ্কিয়াসকে উত্তেজিত করে। যখনই প্যাঙ্কিয়াসকে উত্তেজিত করে, এই প্যাঙ্কিয়াস থেকে বেশি পরিমাণে ইনসুলিন নির্গত হয়। বলে সাময়িকভাবে কিছু সময়ের জন্য বেশি যেহেতু ইনসুলিন বডিতে রয়েছে, সুগারের লেভেলটা কিছু সময়ের জন্য কিন্তু কমিয়ে দেয়। কিন্তু দীর্ঘদিন এভাবে চলতে চলতে এই প্যাঙ্কিয়াস ইনফ্লামড হয়, যার ফলে প্যাঙ্কিয়াসের কিন্তু যে ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে আসে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স যত বাড়বে সুগারও তত বাড়বে, সুগার যত বাড়বে সমস্যা আরও বাড়বে। যত এরকম সমস্যা বাড়বে আস্তে আস্তে হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ শুরু হবে। সেটা কিছুই ছিল না, সুস্থ মানুষ, একটু স্মোকিং করা হচ্ছে, সুগার তো হলোই, সাথে আমরা ইনভাইট করলাম আবার ব্লাড প্রেশার, কিডনি ডিজিজ, এইগুলো। আবার সিগারেট খাওয়ার ফলে নিকোটিন ছাড়া আরও কিছু ক্ষতিকর কেমিক্যাল কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে, যেগুলো আমাদের লাংসের মধ্যে গিয়ে আটকে যায়, যার ফলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে ব্লাডেও অক্সিজেন কম যায়,
তাই জন্য বডির যে সেলগুলো আছে সেখানেও কিন্তু অক্সিজেন কম যায়, যার ফলে বডির যে সেলগুলো থাকে সেগুলো দুর্বল আর ড্যামেজ হয়ে যায়। আবার এই যে কেমিক্যালসগুলো আমাদের যে ব্লাড ভেসেল আছে, যার মধ্যে দিয়ে আমাদের শরীরে রক্ত চলাচল করে, সেই ব্লাড ভেসেলগুলোর গায়ে জমে গিয়ে সেই ব্লাড ভেসেলটাকে সরু করে দেয়, ফলে ব্লাড প্রেশারও বেড়ে যায়। আবার ব্লাড ভেসেল যখন সরু হয়ে যায়, ব্লাড ফ্লোটা কমে যায়, তার ফলে কিন্তু পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশনও দেখা যায়। আবার এই সিগারেটের এই যে ক্ষতিকর কেমিক্যালগুলো বডিতে একটা ইনফ্লামেশন তৈরি করে, যার ফলে আমাদের অনেকগুলো কিন্তু সমস্যা হয়। তার মধ্যে একটা প্রধান সমস্যা সেটা হচ্ছে ওয়াটার রিটেনশন বেড়ে যায় শরীরে। কেন? একটা ক্ষতিকর কেমিক্যাল গেল, ইনফ্লামেশন মানে হচ্ছে জ্বালাপোড়া। এবার জ্বালাপোড়া যখনই আমাদের শরীরে হয় তখন জ্বালাপোড়া মেটাতে পারে কে? একমাত্র জল। যখনই শরীরে চারিদিকে জ্বালাপোড়া হচ্ছে, জল টেনে নিচ্ছে এবং বডিতে ওয়াটারের পরিমাণ, ওয়াটার রিটেনশনটা বেড়ে যায়। যদি লিভারে আমাদের ওয়াটার রিটেনশন বেড়ে যায়, লিভার ড্যামেজ হবে। আবার যদি চোখে ওয়াটার রিটেনশন বেড়ে যায়, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাবে। আবার দেখা যায় যে যদি নার্ভের রিটেনশন বেশি হয়ে যায়, ওয়াটার রিটেনশন, আস্তে আস্তে নার্ভ ড্যামেজ হয়ে গিয়ে ডায়াবেটিক নিউরোপ্যাথি দিকে আস্তে আস্তে চলে যায়। তাহলে এখন দেখা যাচ্ছে যে ওয়াটার রিটেনশনের ফলে কিন্তু বডি ওয়েটও আমাদের অনেক সময় বেড়ে যায়। তাহলে এই যে একদিকে সিগারেটের নিকোটিন ইনফ্লামেশন আমাদের বাড়ায়, আবার ব্লাড সুগারও আমাদের শরীরে ইনফ্লামেশন বাড়ায়, সাথে ইনসুলিন রেজিস্ট্যান্সটা যেটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু বডির ইনফ্লামেশনটাকে বাড়ায়, এবং লাংসে যে ক্ষতিকর কেমিক্যাল যেগুলো বললাম সেগুলো আমাদের শরীরে ইনফ্লামেশন বাড়ায়, যার ফলে শরীরে একটা প্রচণ্ড পরিমাণে কন্ডিশন তৈরি হয়, ওয়াটার রিটেনশন বাড়তে থাকে, ব্লাড প্রেশার বাড়তে থাকে, কিডনির সমস্যা দেখা দেয়। এবারে ইনফ্লামেশন যার শরীরে যত বেশি হবে তার কিন্তু তত অর্গান ড্যামেজ হবে। তাহলে যদি দেখা যায় যে একজন যদি ডায়াবেটিক রোগী ধূমপান করে, তার অর্গান ড্যামেজ হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যায়। এবার আপনি আজকে শুনলেন যে সিগারেট খেলে কি কি ক্ষতিকর সাইড এফেক্টের মুখোমুখি আমরা হই। এখন আপনি ঠিক করলেন যে আপনি ধূমপান ছেড়ে দেবেন, খুব ভালো ডিসিশন আপনার। কিন্তু হঠাৎ করে আপনি দেখবেন যে আপনার স্ট্রেস লেভেলটা বেড়ে গেল, আবার টেনশনও বেড়ে গেল। এই স্ট্রেস হরমোনটা বেশি হওয়ার ফলে কিন্তু ব্লাড সুগারও বেড়ে যায়, আবার বডি ওয়েটও বেড়ে যাবে। আবার সিগারেটের মধ্যে যে ক্ষতিকর কেমিক্যালগুলো থাকে সেগুলো আমাদের যে খিদে, সেই খিদেটাকে কমিয়ে দেয়। এখন আপনি সিগারেট খাচ্ছেন না, ফলে সেই ক্ষতিকর কেমিক্যালগুলো আপনার শরীরে যাচ্ছে না, যার ফলে কিন্তু আপনার খিদে বেড়ে যাবে। আপনার যখনই নাকি খিদে বেড়ে যাবে আপনি যেটা পাবেন সেটাই খাবেন, যার ফলে কিন্তু ব্লাড সুগারটা বাড়তে পারে। তাহলে কি আপনি ভাবছেন যে সিগারেটটা ছেড়ে দিয়ে মস্ত বড় ভুল করলাম? সিগারেটটা তো ভালোই ছিল, খাচ্ছিলাম, এখন ছেড়ে দিয়ে তো দেখছি আরও সমস্যা চলে এলো, তাহলে সিগারেটটাই ভালো ছিল, এরকম আপনি ভাবতে পারেন না। আপনি সিগারেট ছেড়ে ভুল করেননি, কারণ এই উইথড্রল সিমটমগুলো হচ্ছে টেম্পোরারি, 1 মাস থাকবে। এই 1 মাস আপনার প্রবলেম হবে। এই এতদিনের আপনার যে একটা ব্যাড হ্যাবিট, এটা চেঞ্জ করতে গেলে আপনাকে একটু কয়েকদিন, 1 মাস একটু কষ্ট করতে হবে। 1 মাস পরে সব প্রবলেম আপনার সলভ হয়ে যাবে, আপনি নতুন জীবন পাবেন। তাহলে এই এখন 1 মাস আপনার এই যে স্ট্রেস বেড়ে যাচ্ছে, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত খিদে, এগুলোকে তাহলে ম্যানেজ কী করবেন? আজকের আলোচনা এই অবধি শুনে যারা ঠিক করেছেন ধূমপান ছেড়ে তো নতুনভাবে জীবনটাকে এনজয় করবেন, এখনকার আলোচনাটা শুধু তাদের জন্য। দেখুন, যেটা হয়ে গেছে, আপনি সেটাকে কিন্তু ফিরিয়ে আনতে পারেন না। যেটা আপনার ক্ষতি হয়ে গেছে। এখন কি করে সেই ক্ষতিটাকে আমরা রিভাইভ করবো, ক্ষতিটাকে কন্ট্রোল, যে ড্যামেজ হয়েছে যেটা, সেই ড্যামেজটাকে আমরা কি করে কন্ট্রোল করব,
আমি তার জন্য কিছু উপায় শেয়ার করছি। আপনাকে বেশ কিছু রুলস মেনে চলতে হবে। রুলস নাম্বার 1, 1 নম্বর কি করতে হবে আপনাকে বেশি করে ভেজিটেবলস খেতে হবে। র ভেজিটেবলস, যেটা আনকুকড, রান্না না করা ভেজিটেবলস, কাঁচা অবস্থায় আপনাকে খেতে হবে। অন্তত দিনে 2 বার আপনাকে এইরকম র যে ভেজিটেবলস আছে সেটা খেতে হবে। তার জন্য কি করবেন, আপনি স্যালাড অবশ্যই খাবারের সাথে রাখবেন অন্তত 2 বার, সকালে দুপুরে বিকেলে, সকালে বিকেলে। এবার কিন্তু আপনাকে কাঁচা স্যালাড আপনাকে অবশ্যই খেতে হবে। এই যে কাঁচা স্যালাডের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার বডিকে হিল করবে, সাথে আপনার যে বডি হরমোন সেটাকেও স্টেবল করবে। নাম্বার 2, অ্যালকালাইন জাতীয় খাবার বেশি করে খেতে হবে, যেমন শসা, আনারস, কলা, বেদানা। এছাড়া অ্যালকালাইন ওয়াটার আপনাকে বেশি করে খেতে হবে, যেমন ডাবের জল, গ্রিন টি, এইগুলো। এই অ্যালকালাইন ওয়াটার আপনার বডিকে ক্লিন করবে। নাম্বার 3, আপনার স্ট্রেসকে দূর করতে হবে। বডির যে ভেতরে যে আপনার স্ট্রেস আছে, সেই বডির স্ট্রেসকে আপনার বাইরে বার করতে হবে। কি করে? ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে। আপনার ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আপনি আপনার বডির যে ভেতরের স্ট্রেস সেটাকে বাইরে বার করতে হবে। ধরুন সকালে ঘুম থেকে উঠলেন, একটু ধূমপান করার আপনার ইচ্ছে হলো, কি করবেন? ইমিডিয়েটলি মর্নিং ওয়াকে বেরিয়ে যান, যোগা করুন, হালকা হাঁটাহাঁটি করুন, হালকা এক্সারসাইজ করুন। দেখুন আপনার যে স্ট্রেসটা কমে আসবে এবং ধূমপান করার ইচ্ছেটাও কিছুটা কমে আসবে। অফিসে বসে আছেন, ধূমপান করার ইচ্ছে হতেই পারে, তখন কি করবেন? একটু বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করলেন। অফিসে যদি সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে একটু ওঠানামা করলেন। এইভাবে আপনি আপনার স্ট্রেসটাকে একটু কমাতে পারবেন। লো গ্লাইসেমিক ফুড আপনাকে খেতে হবে। যেসব খাবারের গ্লাইসেমিক লোড কম, সেই ধরনের খাবারগুলো আপনাকে বেশি করে খেতে হবে। প্রিয়জনের সাথে কথা বলুন, প্রিয়জনের সাথে আড্ডা মারুন, ভালো গান শুনুন, প্রিয়জনের সাথে সময় কাটান। তাহলে আপনার একটু হলেও আপনার ডোপামাইন যে হরমোন, সেটা অর্গানিক ওয়েতে ডোপামাইন হরমোনটা রিলিজ হবে, যেটা আপনাকে আনন্দে থাকতে সাহায্য করবে। এই 1 মাস একটু আপনার কষ্ট হবে, কিন্তু 1 মাস পরে আপনি নতুন জীবন ফিরে পাবেন। একটা কথা মনে রাখবেন, ইউ আর স্ট্রঙ্গার দ্যান ইয়োর অ্যাডিকশান। আপনার নেশার থেকে আপনার মনের জোর অনেক বেশি। আজকের আলোচনা শুনে আপনি যদি মনে করেন যে আপনি ধূমপান ত্যাগ করবেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর সিগারেট ছেড়ে, বাকি নেশার জিনিস ছেড়ে আপনি একটি নতুন জীবনে প্রবেশ করুন। আমার শুভেচ্ছা আপনাদের সাথে রইল। তাই সকলে আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নির্ভয়ে থাকুন। আমি আপনাদের সাথে আছি। আমি আপনার কোয়ালিটি অফ লাইফ এবং আপনার লাইফস্টাইল আমি ইমপ্রুভ করব, এটা আমি কথা দিচ্ছি। তাহলে আজকে আলোচনাটা এই অবধি। আমাকে অবশ্যই জানান যে কে ধূমপান আজ থেকেই ছাড়ছেন আমার ভিডিওটা দেখার পর। সকলেই ভালো থাকুন। নমস্কার।